নমস্কার, ইগনোর সমস্ত ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে স্বয়ংসেবা চ্যানেলে আমি আমার দর্শন শাস্ত্র আলোচনা শুরু করছি। আমি প্রথমে দর্শন শাস্ত্রে মানে ভারতীয় দর্শন নিয়ে যে আলোচনা করছি, সেই আলোচনার যে বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করতে চাই সেগুলো হচ্ছে প্রথমে হচ্ছে দর্শন শব্দটির অর্থ কি, এটা ফার্স্ট আলোচনা করব। সেকেন্ড হচ্ছে যে ভারতীয় দর্শন শব্দের অর্থ কি, সেই নিয়ে আলোচনা করব। আর তারপর হচ্ছে যে ভারতীয় দর্শনের আলোচনার পদ্ধতি কি, সেই নিয়ে আলোচনা করব। এবং নেক্সট যেটা হচ্ছে ভারতীয় দর্শনের বিভিন্ন যে সম্প্রদায় রয়েছে, সেই সম্প্রদায়গুলি সম্বন্ধে আমি আলোচনা করব। প্রথম যে আলোচনা সেটা হচ্ছে যে দর্শন শব্দটির অর্থ কি। ইংরেজি ফিলোসফি শব্দটির প্রতিশব্দ রূপে দর্শন কথাটির ব্যবহার করা হয়। ফিলোসফি শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ, এবং দর্শন শব্দের অর্থ হলো তত্ত্ব দর্শন বা সত্য দর্শন। যে তত্ত্ব বা সত্য সমগ্র বিশ্বে নিহিত এবং যার থেকে সবকিছু অজর সমস্ত চেতন অচেতন সবকিছু উদ্ভূত হয়েছে, সেই তত্ত্ব জীবনে প্রতিষ্ঠা করা, তাকে উপলব্ধি করাই হচ্ছে ভারতীয় দর্শনের লক্ষ্য। ভারতীয় দার্শনিকরা শুধুমাত্র দর্শন চর্চা করেনি, সেই দর্শনকে তাদের জীবনে উপলব্ধি করে তাকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। এবং এখানে পাশ্চাত্য দর্শনের সঙ্গে ভারতীয় দর্শনের প্রভেদ আছে। পাশ্চাত্য দর্শনে দর্শন চর্চার লক্ষ্য হলো জ্ঞান তৃষ্ণাকে চরিতার্থ করা, কিন্তু ভারতীয় দর্শনে দর্শন চর্চা হচ্ছে মনের সঙ্গে আচরণের একটা সমন্বয় সাধন করা। এখানে যেটা পাশ্চাত্য দর্শনে দর্শন চর্চার মধ্যে মনের সঙ্গে আচরণের যে সমন্বয় সাধন করা, সেটা লক্ষ্য করা যায় না, কিন্তু ভারতীয় দর্শনে মনের সঙ্গে আচরণের একটা সমন্বয় সাধন করা হয়েছে। এখানে দর্শনকে জীবনে উপলব্ধি করা মানে সত্যকে সন্ধান করে তাকে উপলব্ধি করা, তাকে জীবনে প্রতিষ্ঠা করা হয়েছে। এবং তার জন্য ভারতীয় দার্শনিকরা কঠোর সংযম, অনুশীলন এবং পরিশ্রমের দ্বারা সেটা করেছেন, এবং তাদের এই পরিশ্রমের মাধ্যমে তারা ভারতীয় দর্শনকে এগিয়ে নিয়ে গেছে। এবং আমরা দেখেছি যে ভারতীয় দর্শন হচ্ছে আধ্যাত্মিকতাবাদের দর্শন। আধ্যাত্মিকতাবাদ হচ্ছে জড়বাদের সম্পূর্ণ বিপরীত মতবাদ। চারবাক ছাড়া অন্যান্য বাকি যে দর্শন সম্প্রদায় রয়েছে সবাই আধ্যাত্মিক, চারবাকরা কিন্তু জড়বাদী দর্শন। জড়বাদে প্রধান তত্ত্ব বা পরম তত্ত্ব হলো জড়বস্তু, কিন্তু আধ্যাত্মিকতাবাদে যেটা আলোচনা করা হয় সেটা হচ্ছে যে আধ্যাত্মিকতাবাদের পরম তত্ত্ব হচ্ছে আত্মা, যাকে ভারতীয় দার্শনিকরা মোক্ষ বা মুক্তি বলেছেন। মুক্তি বা মোক্ষই হচ্ছে পরম পুরুষার্থ, এবং মানুষের জীবনে দুঃখের আত্যন্তিক নিবৃত্তি হলে তবেই এই মোক্ষ বা মুক্তি লাভ সম্ভব। দুঃখের আত্যন্তিক নিবৃত্তি মানে অবিদ্যাবশত মানুষের মিথ্যা জ্ঞান হয়, এবং তার থেকেই মানুষের দুঃখ, এবং দুঃখের নিবৃত্তি হচ্ছে মুক্তি। আমাদের জীবনে ভারতীয় দর্শনে যে চারটি পুরুষার্থ স্বীকার করা হয়, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, তার মধ্যে মোক্ষটাই কিন্তু পরম পুরুষার্থ। বাকিগুলো থাকলেও মানে অর্থ কামেরও গুরুত্ব থাকলেও কিন্তু মোক্ষকে ভারতীয় দার্শনিকরা পরম পুরুষার্থ বলে স্বীকার করেছেন। নেক্সট পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ভারতীয় দর্শন কথাটির অর্থ। ভারতীয় দর্শনকে অনেকে হিন্দু দর্শনের সমার্থক মনে করেন, কিন্তু
ভারতীয় দর্শনকে হিন্দু দর্শনের সমার্থক বলা যাবে কিনা তা নির্ভর করে হিন্দু শব্দের অর্থের উপর। হিন্দু বলতে যদি একমাত্র একটা বিশেষ সম্প্রদায়কে বোঝানো হয়, তাহলে কিন্তু তাকে ভারতীয় দর্শন বলা যায় না। কারণ ভারতীয় দর্শন হচ্ছে, ভারতীয় দর্শন বলতে তো হিন্দু দর্শনকে তখনই ভারতীয় দর্শন বলা যাবে যদি সেখানে ভারত ভূখণ্ডে বসবাসকারী সব অধিবাসীদের, মানে সব ভারতীয়দের যদি দর্শন হয়। মানে ভারতীয় দর্শন হচ্ছে ভারতের ভূখণ্ডে বসবাসকারী ভারতীয়দের দর্শন। সুতরাং প্রাচীন ভারতের প্রখ্যাত দার্শনিক মাধবাচার্য তিনি তার গ্রন্থ সর্বদর্শন সংগ্রহে সেখানে সব দর্শনের কথাই তিনি অন্তর্ভুক্ত করেছেন। মানে ভারতীয় দর্শন বলতে সব দর্শনের কথা তিনি বলেছেন। সেখানে হিন্দু, অহিন্দু থেকে শুরু করে নাস্তিক, আস্তিক, জড়বাদ, অজড়বাদ সমস্ত দর্শন সম্প্রদায়ের কথা সেখানে বলা হয়েছে। এবং দর্শন কথাটির সেখানে সব দর্শনের অন্তর্ভুক্ত করা হয়েছে, শুধুমাত্র হিন্দু দর্শনের কথা সেখানে বলা হয়নি। তেমনি সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা, বেদান্ত, বৌদ্ধ, জৈন সব দর্শনকেই সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। সুতরাং ভারতীয় দর্শন বলতে আমরা সব দর্শন সম্প্রদায়কেই আমরা মনে করি। এবার আসছি যে ভারতীয় দর্শনের আলোচনার পদ্ধতির মধ্যে, ভারতীয় দর্শনের আলোচনার পদ্ধতির মধ্যেও একটা বিবিধ মিলন প্রতিফলিত হয়েছে। কারণ ভারতের বিভিন্ন দর্শন সম্প্রদায় যেন একই দর্শন পরিবারের সদস্য, যাদের মধ্যে অনৈক্য থাকলেও মিল আছে। এবং ভারতীয় দর্শন অপরাপর সব দর্শনকে শ্রদ্ধা জ্ঞাপন করেছে এবং তাদের মতামত নিয়ে আলোচনা করেছেন। সেই মতামতকে শ্রদ্ধা নিষ্ঠার সাথে পড়েছেন এবং তারপর তাদের নিজস্ব মত দিয়েছেন এবং সেই মতগুলির দোষ ত্রুটি নির্ণয় করে তারপর তাদের নিজস্ব মত প্রতিস্থাপন করেছেন। সুতরাং ভারতীয় দর্শনে দেখা যায় যে আলোচনার মধ্যে যে ভারতীয় দর্শন অপরাপর সমস্ত দর্শনকে তারা শ্রদ্ধা করেছেন। কারণ পূর্বপক্ষের দর্শনকে যদি শ্রদ্ধা না করে, সেগুলি যদি ভালো করে তারা না জানে, তাহলে কিন্তু নিজস্ব মত তারা প্রতিষ্ঠা করতে পারবে না। সেই জন্য তারা প্রথমে পূর্বপক্ষীদের মতগুলিকে আলোচনা করেছেন, তারপর তাদের সেই মতগুলির দোষ ত্রুটিগুলিকে খণ্ডন করেছে এবং তারপর নিজস্ব মত স্থাপন করেছে। এইভাবে ভারতীয় দর্শন প্রতিফলিত হয়েছে। এবং আমরা দেখতে পারি যে বিভিন্ন দর্শনের আলোচনার মধ্যে, যেমন বেদান্ত দর্শন, শঙ্করাচার্যের বেদান্ত দর্শন বা রামানুজের দর্শনের মধ্যেও বৌদ্ধ, জৈন, চার্বাক বিভিন্ন দর্শনের আলোচনা দেখা গেছে। তেমনি বৌদ্ধ, জৈন দর্শনেতেও আমরা অপরাপর সব দর্শনের আলোচনা সেখানে দেখতে পাই। সুতরাং দেখতে পাচ্ছি যে ভারতীয় দর্শনের আলোচনা পদ্ধতির মধ্যে সবকিছু এখানে দেখা যাচ্ছে, সবকিছু নিয়ে ভারতীয় দর্শনের আলোচনার পদ্ধতি হয়েছে। এবার আমরা আসছি যে ভারতীয় দর্শনের যে বিভিন্ন সম্প্রদায় রয়েছে, সেই সম্প্রদায়ের আলোচনার মধ্যে আমরা যাচ্ছি। যে ভারতীয় দর্শনের বেদ এবং উপনিষদ হিন্দুদের প্রাচীন ধর্মগ্রন্থ এবং বেদের উপর নির্ভর করেই ভারতের বিভিন্ন দর্শন সম্প্রদায়কে ভাগ করা হয়েছে। এবং ভারতীয় যে দর্শন সম্প্রদায়গুলির মধ্যে প্রধান দুটি ভাগ হলো আস্তিক এবং নাস্তিক সম্প্রদায়। এই আস্তিক এবং নাস্তিক সম্প্রদায়ের কথা দুটি একটু বিভ্রান্তিকর রয়েছে, কারণ বিভিন্ন দার্শনিকরা এই দুটি শব্দ নিয়ে নানা রকম মতবিরোধ তৈরি হয়েছে।
দেখা যাচ্ছে যেমন পাণিনি সূত্রে বলা হয়েছে যে অস্তি নাস্তি দৃষ্টম মতি, অর্থাৎ আছে এমন বুদ্ধি যার সেটা হচ্ছে আস্তিক, আর নেই এমন বুদ্ধি যার সে হচ্ছে নাস্তিক। অর্থাৎ আছে মানে পরলোক আছে, সে আছে বলতে এখানে পরলোক আছে সেটা বোঝানো হচ্ছে, আর নেই মানে পরলোক নেই। অর্থাৎ পরলোকে বিশ্বাসী যে সে আস্তিক, আর পরলোকে যে বিশ্বাসী নয় সে হলো নাস্তিক। কিন্তু এই অর্থে ভারতীয় দর্শন আস্তিক নাস্তিক কথাটি গ্রহণ করা হয় না, কারণ বৌদ্ধ দর্শন পরলোকে বিশ্বাস করে, কিন্তু বৌদ্ধ দর্শনকে আস্তিক বলা যায় না, তারা নাস্তিক। সুতরাং আরো অপরাপর যারা হিন্দু শাস্ত্রকারগণ রয়েছেন তারা আবার আরেকটি অর্থ এখানে বলেছেন। তারা বলছেন যে যারা ঈশ্বরে বিশ্বাসী তারা হলেন আস্তিক, আর যারা ঈশ্বরে বিশ্বাসী নয় তারা হলেন নাস্তিক। এই অর্থটা হচ্ছে একদম সাধারণ বা লৌকিক অর্থে এটা ব্যবহার করা হয়, এবং যদিও এই অর্থটিও দার্শনিকরা গ্রহণ করেন না। এবারে আমরা পরবর্তী সময় দেখতে পাই যে শাস্ত্রকার মনু বলেছেন যে নাস্তিক বেদ নিন্দক, অর্থাৎ যারা বেদের প্রামাণ্যে বিশ্বাস করে তারা আস্তিক, আর যারা বেদের প্রামাণ্যে বিশ্বাস করে না তারা হলেন নাস্তিক। সাধারণত এই অর্থে আস্তিক আর নাস্তিক শব্দটি গ্রহণ করা হয়। ভারতীয় দর্শনের যে আস্তিক আর নাস্তিক মানে বেদের প্রামাণ্যে যারা বিশ্বাস করছে তারা আস্তিক, আর বেদের প্রামাণ্যে যারা বিশ্বাস করছে না তাদের নাস্তিক বলা হয়। এবং দর্শনের 6টা সম্প্রদায় আছে যারা হলেন আস্তিক সম্প্রদায়, যেমন সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্ত, বৈশেষিক। এরা হচ্ছেন আস্তিক দর্শন সম্প্রদায়। আর অপর দিকে হচ্ছেন চার্বাক, বৌদ্ধ আর জৈন হলেন নাস্তিক সম্প্রদায়। নাস্তিক সম্প্রদায়ের মধ্যেও আবার ভাগ রয়েছে, যেমন হচ্ছে বেদানুগত আর বেদ স্বতন্ত্র। বেদানুগত বলতে যারা যে দর্শন সরাসরি বেদের উপর প্রতিষ্ঠিত তাকে বলা হয় বেদানুগত, আর যারা সরাসরি বেদের উপর প্রতিষ্ঠিত নয় তারা হচ্ছেন বেদ স্বতন্ত্র। এবং মীমাংসা দর্শন আর বেদান্ত দর্শন হচ্ছে বেদানুগত, কারণ এই দর্শন দুটি বেদের উপর সরাসরি প্রতিষ্ঠিত হয়েছে। এবং মীমাংসা দর্শন বেদের কর্মকাণ্ডের উপর প্রতিষ্ঠিত, আর বেদান্ত দর্শন বেদের জ্ঞান কাণ্ডের উপর প্রতিষ্ঠিত। আর বাকি 4টি দর্শন সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক এগুলি সরাসরি ভাবে বেদের উপর নির্ভরশীল নয় বলে এখানে বেদ স্বতন্ত্র। কিন্তু কারণ এদের যে মতামত তার সঙ্গে বেদের কোনো বিরোধ না থাকায় সেই জন্য এদের আস্তিক আর এদের বেদ স্বতন্ত্র দর্শন বলা হয়। এবারে আমি চলে আসবো যে পরের যে আমাদের বিভিন্ন যে আস্তিক আর নাস্তিক যে সম্প্রদায়গুলির মধ্যে যেগুলি রয়েছে সেই সম্প্রদায়গুলিকে আমি আলাদা আলাদা করে তাদের বিশ্লেষণ করব। প্রথমে যে সম্প্রদায়টি আসছে সেটি হচ্ছে সাংখ্য দর্শন। সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা হলেন কপিল মুনি। ঈশ্বর কৃষ্ণ সাংখ্য কারিকা হচ্ছে এদের ধর্মগ্রন্থ, আর এদের এই দর্শনের ভাষ্যকার হলেন বাচস্পতি মিশ্র। এবং সাংখ্য দর্শনে 2টি প্রধান তত্ত্ব স্বীকার করা হয়, যেমন হচ্ছে পুরুষ এবং প্রকৃতি। 2টি তত্ত্ব এরা স্বীকার করে, এই জন্য সাংখ্য দর্শনকে বলা হয় দ্বৈতবাদী দর্শন। পুরুষ যে তত্ত্ব মানে পুরুষ যেটা স্বীকার করা হচ্ছে, পুরুষ হচ্ছে নিত্য, বুদ্ধ, মুক্ত এবং চৈতন্য স্বরূপ। আর প্রকৃতি হচ্ছে সত্য, রজ এবং তম গুণের সাম্যাবস্থা। পুরুষ হচ্ছেন অপরিণামী আর প্রকৃতি হচ্ছে পরিণামী।
পুরুষের কোনো পরিবর্তন নেই। প্রকৃতি জগতের উপাদান কারণ এবং সাংখ্যরা হচ্ছে সৎকার্যবাদী। সৎকার্যবাদ বলে যে উৎপত্তির পূর্বে তার কারণ যে কোনো কার্য উৎপত্তির পূর্বে তার কারণ পূর্বে নিহিত থাকে। সুতরাং দেখা যাচ্ছে যে এখানে সাংখ্য দর্শনে যে জগৎ, প্রকৃতি হচ্ছে জগতের মূল কারণ এবং উৎপত্তির পূর্বে জগৎ প্রকৃতিতে প্রচ্ছন্ন ভাবে ছিল। পুরুষের সঙ্গে প্রকৃতির সংযোগ না হলে উৎপত্তি কার্য শুরু হয় না। এবং প্রকৃতির তিনটি গুণ আছে, সত্য রজ তম, এই তিন গুণের সাম্যাবস্থানে প্রকৃতি, কিন্তু যখন পুরুষের সঙ্গে প্রকৃতির সংযোগ হয় তখন সেই সাম্যাবস্থা কিন্তু বিনষ্ট হয়। সুতরাং সেই পুরুষ এবং প্রকৃতির সংযোগেই এবং জগতের উৎপত্তি হচ্ছে। এবং সাংখ্য দর্শনে পঞ্চবিংশতি তত্ত্ব স্বীকার করা হয়। পুরুষ প্রকৃতি সহ 25টি যে তত্ত্ব স্বীকার করা হয় সেটাকে পঞ্চবিংশতি তত্ত্ব বলা হয়। পুরুষ, প্রকৃতি এবং প্রকৃতি থেকে মন, অহংকার, প্রকৃতি থেকে বুদ্ধি, বুদ্ধি থেকে প্রকৃতি থেকে বুদ্ধি, বুদ্ধি থেকে অহংকার, তারপরে মন, তারপর পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এটা হচ্ছে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় স্বীকার করা হয়। তারপর হচ্ছে পঞ্চ কর্ণেন্দ্রিয়, হস্ত, পদ, পায়ু, মুখ, উপস্থ, ইত্যাদি পঞ্চ কর্ণেন্দ্রিয়। এরপর পঞ্চ তন্মাত্র, রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ। আর পঞ্চ মহাভূত হচ্ছে ক্ষিতি, অপ, তেজ, মরুদ, ব্রহ্ম। এই পঞ্চবিংশতি তত্ত্ব সাংখ্য দর্শনে স্বীকার করা হয়। এবং পুরুষের বহুত্ব স্বীকার করা হয়। বলা হয় যে পুরুষ বহু। পুরুষ মানে এখানে জীব, আর জীব আর জীবের মুক্তি হচ্ছে সাংখ্য দর্শনের মূল। সাংখ্য জীবের মুক্তি পরম পুরুষার্থ আর কি। আত্মা এবং অনাত্মার অবিবেক হলো জীবের সকল দুঃখের কারণ। কারণ অজ্ঞান বশত পুরুষ নিজেকে প্রকৃতির সঙ্গে অভিন্ন বলে মনে করে এবং তারই ফলে ক্লেশকৃষ্ট হয়। এবং সাধনার দ্বারা যদি বিবেক জ্ঞান লাভ করা যায় তাহলে দুঃখের নিবৃত্তি হয় এবং আত্মার মুক্তি হয় এবং জীবের মোক্ষ লাভ হয়। সুতরাং সাধনার বিবেক জ্ঞান লাভ করতে পারলেই দুঃখের নিবৃত্তি হয় আর মানুষ মুক্তি লাভ করে। এবং মুক্তি হচ্ছে দুই প্রকার, জীব মুক্তি এবং বিধেয় মুক্তি। তত্ত্ব জ্ঞানেই জীবের মুক্তি লাভ সম্ভব। সাংখ্য দর্শনে ঈশ্বর স্বীকৃত হয়নি, কিন্তু তারা কর্মবাদে বিশ্বাসী। সাংখ্য দর্শন তিনটি প্রমাণ স্বীকার করে: প্রত্যক্ষ, অনুমান এবং শব্দ। এরপরে আসছি যোগ দর্শন। যোগ দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে মহর্ষি পতঞ্জলি। যোগ সূত্র এদের প্রধান গ্রন্থ, আর বেদ ব্যাস হলেন ভাষ্যকার। সাংখ্য দর্শন এবং যোগ দর্শন প্রায় সমান সমান। সাংখ্য দর্শনেও পঞ্চবিংশতি তত্ত্ব স্বীকার করা হয়, যোগ দর্শনেও স্বীকার করা হয়। সেই জন্য সাংখ্য এবং যোগ দর্শনকে সমানতন্ত্র দর্শন বলা হয়। তবে সাংখ্য দর্শনে ঈশ্বর স্বীকৃত হয়নি, কিন্তু যোগ দর্শনে ঈশ্বরকে স্বীকার করা হয়েছে। এই জন্য একে শেষ্যর সাংখ্য বলা হয়। এবং যোগ দর্শনে প্রকৃত অর্থে যোগ দর্শন কিন্তু একটি সাধনা শাস্ত্র। এবং সাংখ্য মতে বিবেক জ্ঞান না হলে যোগ মানুষের বা মুক্তি লাভ হয় না। কিন্তু এই বিবেক জ্ঞান না হলে যে মুক্তি হয় না, এটা সাংখ্য দর্শন বলেছে,
কিন্তু কিভাবে সেই মুক্তি হবে তার কথা কিন্তু সাংখ্য দর্শনে নির্দেশ করা হয়নি। আর যেহেতু যোগ দর্শন একটি সাধনা শাস্ত্র, তারা বলছেন যে সাধনার দ্বারা, যোগাভ্যাসের দ্বারা যদি অভ্যাস হয় তাহলে কিন্তু মুক্তি লাভ সম্ভব। এবং তার জন্য তারা যে পথ, মানে যে পথটার কথা বলেছেন সেটাকে বলা হয় অষ্টযোগাঙ্গ বা অষ্টাঙ্গিক যোগ। মানে তারা সাধনার 8টা পথের কথা বলেছেন। যোগ মানে হচ্ছে চিত্তবৃত্তির নিরোধকে বলা হয় যোগ, মনের চাঞ্চল্যকে নিরোধ করাকে বলা হচ্ছে যোগ। এবং সেই যোগ মানে সাধনার দ্বারা অভ্যাস করলে তবেই আমরা সেটা লাভ করতে পারি, তবেই মুক্তি। এবং তারা যে অষ্টাঙ্গিক যোগের কথা বলেছেন সেই অষ্টাঙ্গিক যোগ হচ্ছে যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা, সমাধি। এই পদগুলির কথা তারা বলেছেন, যার ফলে আমাদের আত্মসাক্ষাৎকার সম্ভব হয় এবং আত্মসাক্ষাৎকারই জীবের মুক্তি। এবং মুক্তি বা কৈবল্য লাভ করতে গেলে যোগ সাধনার দরকার হয়। এবং যোগ দর্শন কর্মবাদে বিশ্বাসী। এবং এরাও সাংখ্য দর্শনকে অনুসরণ করে 3 প্রকার প্রমাণ স্বীকার করে, হচ্ছে প্রত্যক্ষ, অনুমান এবং শব্দ। এটা হলো সাংখ্য দর্শন। তারপর আলোচনা করলাম যোগ দর্শন। এবার পরবর্তী যে দর্শন আমি আলোচনা করব সেটা হচ্ছে ন্যায় দর্শন। ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি গৌতম, আর এর প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে ন্যায় সূত্র, আর বাদশায়ন ভাষ্য রচনা করেছেন। ন্যায় মতে অপবর্গ বা মোক্ষ লাভই হচ্ছে জীবের পরম পুরুষার্থ। মোক্ষ লাভের জন্য তত্ত্বজ্ঞানের প্রয়োজন হয়, কারণ তত্ত্বজ্ঞানই মিথ্যা জ্ঞানকে নাশ করে এবং মোক্ষ লাভে সাহায্য করে। এবং তত্ত্বজ্ঞান লাভের জন্য আমাদের প্রমাণ বিষয়ক আলোচনার প্রয়োজন হয়। সুতরাং বলা যেতে পারে যে ন্যায় মতে মোক্ষ লাভ জীবের পরম পুরুষার্থ, এবং মোক্ষ লাভের জন্য প্রয়োজন তত্ত্বজ্ঞান। এবং তত্ত্বজ্ঞান মিথ্যাকে নাশ করবে, মিথ্যা জ্ঞানকে নাশ করবে এবং মুক্তি লাভে সাহায্য করবে। এই তত্ত্বজ্ঞান লাভের জন্যই প্রমাণ বিষয়ক আলোচনার প্রয়োজন হয়। এই জন্য ন্যায় দর্শনে প্রমাণ প্রমেয় বিষয় আলোচনা প্রাধান্য পেয়েছে। প্রমাণ ন্যায় এখানে দর্শনে কিছু কথা, যেমন হচ্ছে প্রমা মানে হচ্ছে যথার্থ জ্ঞান, আর প্রমাণ যথার্থ জ্ঞান লাভের উপায়, আর প্রমেয় হচ্ছে বিষয়। সুতরাং প্রমা মানে হচ্ছে যথার্থ জ্ঞান, এবং ন্যায় আলোচনা, এই প্রমাণ ভিত্তিক আলোচনাটা একটা অমূল্য সম্পদ। নৈয়ায়িকরা মানে ন্যায় দর্শন 4 প্রকার প্রমাণ স্বীকার করে: প্রত্যক্ষ, অনুমান, উপমান এবং শব্দ। আর এরা 12টা জ্ঞানের বিষয় বা প্রমেয় স্বীকার করছে, যেমন হচ্ছে আত্মা, শরীর, ইন্দ্রিয়, অর্থ, বুদ্ধি, মন, প্রবৃত্তি, প্রেত্যভাব, ফল, দুঃখ আর মোক্ষ। এটা ন্যায় দর্শনের হচ্ছে জ্ঞান, তত্ত্ব জ্ঞান। এবার ন্যায় দর্শনে পরবর্তী জ্ঞান অতিরিক্ত মানে জড় অতিরিক্ত ভাবে তারা আত্মার অস্তিত্ব স্বীকার করে। আত্মা চৈতন্য, মানে আত্মা গুণ, এবং আত্মাকে তারা শুদ্ধ, সর্বব্যাপী এবং বলেছেন। অনাত্মাকে আত্মার ধারণা থেকে অনাত্মাকে যদি আত্মা মনে করা হয় তাহলেই মিথ্যা জ্ঞান হয়, এবং মিথ্যা জ্ঞান আমাদের দুঃখের কারণ হয়। সুতরাং মিথ্যা জ্ঞান নাশ হলে তবেই দুঃখের মুক্তি হবে, দুঃখের আত্যন্তিক মুক্তি লাভ হয়, মানে অপবর্গ। সুতরাং যদি এই সাধনা আত্মজ্ঞান লাভের জন্য আমাদের প্রয়োজন তত্ত্বজ্ঞানের, তত্ত্বজ্ঞান লাভ করলে তবেই আমরা মুক্তি বা অপবর্গ পাব। নৈয়ায়িকরা কর্মবাদে বিশ্বাসী।
জীব তার কর্ম অনুযায়ী ফল ভোগ করে এবং এরা ঈশ্বর মানে ঈশ্বরই স্রষ্টা, সংহারক, পালক সব। আর নৈয়ায়িকরা সৎকার্যবাদ স্বীকার করে না, এরা অসৎকার্যবাদ স্বীকার করে। সাংখ্য দার্শনিকরা যেমন বলেন যে কার্য উৎপত্তি পূর্বেই তার মধ্যে কারণ নিহিত থাকে, কিন্তু সাংখ্য দর্শন এবং ন্যায় দর্শনে কিন্তু কার্য এবং কারণ দুটি স্বতন্ত্র ঘটনা। এর পরবর্তী যে দর্শন সেটা হচ্ছে বৈশেষিক দর্শন। বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি কণাদ এবং প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে এদের বৈশেষিক সূত্র, আর এদের ভাষ্য রচনা করেছেন প্রশস্তবাদ। বৈশেষিক দর্শন ন্যায় দর্শনেরই মতন সমানতন্ত্র দর্শন, শুধু বৈশেষিক দর্শনের সাথে ন্যায় দর্শনের একটু পার্থক্য আছে, এবং দুটি পার্থক্য হচ্ছে ন্যায় দর্শন 4টি প্রমাণ স্বীকার করে, কিন্তু বৈশেষিক দর্শন 2টি প্রমাণ স্বীকার করে, একটা প্রত্যক্ষ আর অপরটি হলো অনুমান। এবং বৈশেষিক দর্শনে 7টা পদার্থ স্বীকার করা হয়। তারা বলেন যে দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ, সমবায়, অভাব, এই 7টা পদার্থ স্বীকার করে, আর ন্যায় দর্শন 12টা। এছাড়া বৈশেষিকরা হলেন পরমাণুবাদী। তারা বলেন যে ক্ষিতি, তেজ এবং মরুৎ, এই 4টি পরমাণু সংযোগে জগতের উৎপত্তি হয় এবং আর এদের বিয়োগে জগৎ ধ্বংস হচ্ছে। সুতরাং এবং ঈশ্বরের ইচ্ছায় পরমাণুগুলি যুক্ত হয় আর এদের ঈশ্বরের ইচ্ছায় এগুলি বিযুক্ত হচ্ছে। আর সুতরাং তত্ত্ব, এছাড়াও তারা বলেন যে তত্ত্বজ্ঞানের মানে জীবের মুক্তির জন্য তত্ত্বজ্ঞান প্রয়োজন। এরা এই দর্শনে এই কথা বলছে, এবং তত্ত্বজ্ঞানের দ্বারাই জীবাত্মা তার বন্ধন দশা থেকে মুক্তি লাভ করে। সুতরাং বৈশেষিকরা বলেন যে ভাব পদার্থের মতন তারা অভাব পদার্থকেও স্বীকার করছে। ভাব পদার্থ যেমন আমাদের প্রত্যক্ষের বিষয়, অভাবও তেমনি প্রত্যক্ষের বিষয়। এবার পরবর্তী দর্শন হচ্ছে মীমাংসা দর্শন। মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে মহর্ষি জৈমিনী, আর এদের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে জৈমিনী সূত্র, আর সবর স্বামী ভাষ্য রচনা করেছেন। মীমাংসা দর্শন হচ্ছে বেদাশ্রিত, মানে বেদের উপর সরাসরি প্রতিষ্ঠিত হচ্ছে মীমাংসা দর্শন, এবং বেদের কর্মকাণ্ডের উপর প্রতিষ্ঠিত। কারণ এই জন্য এদেরকে পূর্বকাণ্ড বা কর্মকাণ্ডের উপর এই মীমাংসা দর্শন হচ্ছে প্রতিষ্ঠিত। এবং তারা বলেন যে মীমাংসা দর্শন বেদের কর্মকাণ্ডের উপর প্রতিষ্ঠিত, এবং কর্মই বেদ বিহিত কর্মই হচ্ছে সব কর্ম, এবং কর্মই জীব এবং জগৎকে পরিচালিত করছে। এবং বেদ বিহিত কর্ম করলেই মানুষ তার মুক্তি লাভ করতে পারবে এবং তারা সেই স্বর্গে যেতে পারবে। এবং তারা আত্মা স্বীকার করে, এবং তারা বলেন যে আত্মা অবিনাশী, আত্মা নিত্য, আত্মা সর্বব্যাপী, আত্মার ধ্বংসও নেই, উৎপত্তিও নেই। সুতরাং এবং তত্ত্বজ্ঞানের দ্বারাই এই আত্মার কৈবল্য লাভ, মানে মানুষের মুক্তি সম্ভব হতে পারে। এবং মীমাংসা দর্শন 2টি ভাগে বিভক্ত, একটা হচ্ছে প্রাভাকর মীমাংসা, অপরটি হচ্ছে ভাট্ট মীমাংসা। প্রাভাকর মীমাংসা 5টা প্রমাণ স্বীকার করছে, একটা প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি। আর ভাট্ট মীমাংসা 6টা প্রমাণ স্বীকার করে, প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি এবং অনুপলব্ধি। এই গেল মীমাংসা দর্শন। এবার চলে আসছি আমরা বেদান্ত দর্শন। বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা হলেন বাদরায়ণ। মূল গ্রন্থ
ব্রহ্মসূত্র, আর ভাষ্যকার শঙ্করাচার্য ও রামানুজ। বেদান্ত দর্শন সাক্ষাৎভাবে বেদাশ্রিত এবং বেদের জ্ঞানকাণ্ডের ওপর বেদান্ত দর্শন প্রতিষ্ঠিত। এই জন্য বেদান্তকে উত্তর মীমাংসাও বলা হয়। অদ্বৈতবাদ, শঙ্করের বেদান্ত দর্শন অদ্বৈতবাদ নামে খ্যাত। শঙ্করাচার্য সৎকার্যবাদের অন্তর্গত বিবর্তবাদের সমর্থক। শঙ্করের উপনিষদীয় ব্যাখ্যা অনুসারে ব্রহ্মই একমাত্র সৎ আর জগৎ মিথ্যা, এবং তিনি মিথ্যা শব্দটিকে একটা বিশেষ অর্থে ব্যবহার করেছেন। তিনি বলছেন যে মিথ্যা অর্থে মানে মিথ্যা হলো যা সৎ নয়, অসৎ নয়, সদাসৎ নয়, যা অনির্বচনীয়, তাই হলো মিথ্যা। মানে এখানে জগৎ অনির্বচনীয় বা অবর্ণনীয়। সুতরাং জগৎ ব্রহ্ম থেকে উচ্চারিত হলেও ব্রহ্মের পরিণাম নয়, ব্রহ্ম থেকে বিবর্ত। জগৎ ব্রহ্মের বিবর্ত। এবং যেমন রজ্জুতে সর্পভ্রমের ক্ষেত্রে সর্প রজ্জুর পরিণাম নয়, সর্প হলো রজ্জুর বিবর্ত। তাই অর্থাৎ ব্রহ্মের বিবর্ত রূপে জগৎ মিথ্যা বা মায়া। ব্যবহারিক দৃষ্টিতে আমরা ব্রহ্মকে ব্যবহারিক দৃষ্টিতে আমরা জগৎকে সত্য বলে জানি বা সত্য বলে প্রতিভাত হলেও, কিন্তু পারমাণবিক দৃষ্টিতে জগৎ মিথ্যা, ব্রহ্মই একমাত্র সৎ বস্তু। সুতরাং জগৎ যা অনির্বচনীয়, জগৎ মিথ্যা, এবং ব্রহ্ম থেকে জগৎ উচ্চারিত হলেও তা ব্রহ্মের পরিণাম নয়, জগৎ ব্রহ্মের বিবর্ত রূপ। এবার শঙ্করাচার্যের মতে তিনি বলেছেন যে ব্রহ্ম হলো সচ্চিদানন্দ স্বরূপ, অর্থাৎ সৎ চিৎ আনন্দ স্বরূপ। এবং সৎ চিৎ আনন্দ এটা ব্রহ্মের কোনো গুণ নয়, এটা ব্রহ্মের অভাবের সূচক। সৎ অর্থে ব্রহ্ম অসৎ নয়, চিৎ অর্থে ব্রহ্ম অচিৎ বা জড় নয়, আর আনন্দ অর্থে ব্রহ্ম দুঃখ স্বরূপ নয়। ব্রহ্ম হচ্ছে নির্গুণ এবং নির্বিশেষ। সগুণ ঈশ্বর মিথ্যা বা মায়া। ঈশ্বর, আমরা যে ঈশ্বরের কল্পনা করি সেই ঈশ্বর, যখন আমরা অজ্ঞান বশত মিথ্যা জগৎকে সত্য বলে মনে করি, তখন আমরা ঈশ্বরকেই জগতের স্রষ্টা, পালক, সংহারক বলে মনে করি। সুতরাং জগৎ মিথ্যা এবং জগতের কারণ রূপে কল্পিত ঈশ্বর মিথ্যা, এবং ব্রহ্মই একমাত্র সৎ বা সত্য। ব্রহ্ম চৈতন্য স্বরূপ। চৈতন্য ব্রহ্মের গুণ নয়, চৈতন্যই ব্রহ্ম। জীবাত্মার সঙ্গে পরমাত্মার কোনো স্বরূপত ভেদ নেই, এবং জীবাত্মা এবং পরমাত্মা হলেন এক এবং অভিন্ন। এবং ব্রহ্মজ্ঞানের উদয় হলে জীবাত্মা পরমাত্মায় সমাহিত হয়, তবেই তা ব্রহ্মজ্ঞান লাভ করতে পারে। সুতরাং জীবাত্মা ও পরমাত্মা এক নয়, জীবাত্মা পরমাত্মায় সমাহিত হলে তবেই সে ব্রহ্মজ্ঞান লাভ করতে পারে, এবং এটাই হলো মুক্তির অবস্থা। ব্রহ্ম উপলব্ধি জীবন থাকতে পারে, থাকতেও হতে পারে, সেটা হচ্ছে জীব মুক্তি। আবার দেহের ধ্বংসের পরও বা মৃত্যুর পরও হতে পারে মুক্তি, সেটা হচ্ছে বিধেয় মুক্তি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি শঙ্করাচার্যের মতে ব্রহ্মই একমাত্র সত্য আর জগৎ মিথ্যা। এবারে আমরা চলে যাচ্ছি বিশিষ্টাদ্বৈতবাদ রামানুজের মতে। রামানুজের বেদান্ত দর্শন বিশিষ্টাদ্বৈতবাদ নামে খ্যাত। রামানুজের মতেও ব্রহ্ম সৎ, মানে ব্রহ্মই হচ্ছে সত্য, কিন্তু জগৎকে তিনি
মিথ্যা বলেননি, কারণ জগৎ ব্রহ্মের অন্তর্গত। রামানুজ সৎকার্যবাদের অন্তর্গত বিবর্তবাদ স্বীকার করে না, তিনি সৎকার্যবাদের অন্তর্গত পরিণামবাদ স্বীকার করেন এবং তিনি বলছেন যে ব্রহ্মের প্রকৃত পরিণাম হলো জীব এবং জীবজগৎ এবং জড়জগৎ, এবং উৎপত্তির পূর্বে চিৎ শক্তি রূপে এবং জড়জগৎ অচিৎ শক্তি রূপে ব্রহ্মের মধ্যে অপ্রকট ছিল। সুতরাং জগৎ ব্রহ্মের পরিণাম, ব্রহ্মের চিৎ অংশে জীবজগৎ এবং অচিৎ অংশে জড়জগতে পরিণত হয়। সুতরাং জগৎ মিথ্যা নয়, তা আবার ব্রহ্মের মতো পূর্ণ সত্য নয়। রামানুজের মতে ব্রহ্ম নির্গুণ নয়, ব্রহ্ম সগুণ এবং ব্রহ্মের স্বগত ভেদ আছে, কারণ জীবাত্মা এবং পরমাত্মা অভিন্ন নয়। ব্রহ্মজ্ঞানে জীবাত্মা পরমাত্মায় সান্নিধ্য লাভ পেতে পারে, কিন্তু কখনো সে অখণ্ড ব্রহ্মে পরিণত হতে পারে না। খণ্ড জীব কখনো অখণ্ড ব্রহ্মে পরিণত হতে পারে না, তবে ব্রহ্মের সান্নিধ্য পেয়ে জীব মুক্তি লাভ করতে পারে। সুতরাং এটা রামানুজের বিশিষ্টাদ্বৈতবাদ রামানুজের মত। এবার আমরা চলে আসছি চারবাক। এবার এতক্ষণ আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে আস্তিক দর্শনগুলির সম্বন্ধে জানলাম। সাংখ্য দর্শন, যোগ দর্শন, ন্যায় দর্শন, বৈশেষিক দর্শন, মীমাংসা দর্শন এবং বেদান্ত দর্শন সম্বন্ধে এই সবকটি আস্তিক দর্শন। এবারে আমরা যে দর্শনগুলি আলোচনা করব সেই দর্শনগুলি হচ্ছে নাস্তিক দর্শন। এবং নাস্তিক সম্প্রদায়ের যে দর্শন তার মধ্যে তিনটে নাস্তিক দর্শন, যেগুলোতে চারবাক দর্শন, জৈন দর্শন আর বৌদ্ধ দর্শনকে নাস্তিক দর্শন বলা হয়। চারবাক দর্শন খুব প্রাচীনতম দর্শন এবং চারবাক দর্শনের প্রতিষ্ঠাতাকে সেই সম্বন্ধে সঠিক কোনো নাম পাওয়া যায় না। অনেকে বলেন যে দেবগুরু বৃহস্পতি এই দর্শনের প্রতিষ্ঠাতা, আবার অনেকে বলেন যে জনৈক কোন ঋষি চারবাক তার নাম ছিল, তার থেকে এই দর্শনের উৎপত্তি হয়েছে। আবার অনেকে বলেন যে চারবাক মানে চারু বাক, এরা সুন্দর সুন্দর কথা বলে বলে এদের দর্শন চারবাক নামে পরিচিত। চারবাক দর্শনকে জড়বাদী দর্শন বলা হয়, কারণ চারবাক মতে জড় বস্তুই একমাত্র, জড়বাদ অনুসারে জড় বস্তুই জড়ের একমাত্র পরম তত্ত্ব, এবং চারবাকরা জড়বাদী কারণ জড়ের অস্তিত্ব ভিন্ন, তারা অন্য কিছু ঈশ্বর, আত্মা, পরলোক এইসব তারা স্বীকার করে না। সুতরাং জড়বাদ অধ্যাত্মবাদের বিরোধী মতবাদ, আর চারবাকরা জড়বাদ এবং জড়বাদী দর্শন। চারবাক দর্শনে যে প্রমাণ মানে জ্ঞান তত্ত্ব চারবাকদের, সেখানে বলা হয় যে চারবাকরা একটাই প্রমাণ স্বীকার করে। বলেন যে চারবাকদের একটাই প্রমাণ স্বীকার করে, তারা হচ্ছে প্রত্যক্ষ, এবং এই প্রত্যক্ষ প্রমাণের উপর নির্ভর করেই তাদের যাবতীয় জ্ঞান তত্ত্ব, অধিবিদ্যা সবকিছুর ব্যাখ্যা তারা দিয়েছেন। চারবাক মতে প্রত্যক্ষই একমাত্র যথার্থ প্রমাণ, কারণ প্রত্যক্ষ আমাদের যথার্থ জ্ঞান দেয়। অপরাপর ভারতীয় দর্শন সম্প্রদায় যে প্রমাণগুলি, যেমন অনুমান, উপমান, শব্দ, যে প্রমাণগুলি স্বীকার করে, চারবাক দর্শন সেগুলি স্বীকার করে না। তারা একটাই প্রমাণ স্বীকার করে, তারা হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ স্বীকার করে। তারা বলেন যে প্রত্যক্ষই আমাদের যথার্থ জ্ঞান দেয়, কারণ প্রত্যক্ষ সরাসরি অনুভব, যেটা অন্য কোনো অনুভবের উপর নির্ভর করে না, এবং প্রত্যক্ষ যে জ্ঞানের মধ্যে সংশয় বা বিপর্যয় নেই। সংশয় মানে মিথ্যা জ্ঞান, আর বিপর্যয় হচ্ছে ভ্রান্ত জ্ঞান, যেটা দূরে কোনো বস্তুকে দেখে সেটা গাছ না মানুষ কি দাঁড়িয়ে আছে যদি বোঝা না যায়, সেটা হচ্ছে সংশয় জ্ঞান। আর
বিপর্যয় হচ্ছে ভুল মানে অমূল প্রত্যক্ষ, যেটা আকাশে এক চন্দ্র জায়গায় যে দুচন্দ্র দেখে দ্বিচন্দ্র দর্শন করে, দুটো চাঁদ থাকে, সেটা হচ্ছে অমূল বা ভ্রান্ত প্রত্যক্ষ। সুতরাং সেই জ্ঞানটা, সুতরাং চার্বাকরা বলেন যে প্রত্যক্ষে সংশয় বা বিপর্যয় কোনোটাই নেই, তাই প্রত্যক্ষই হলো একমাত্র প্রমাণ, এবং প্রত্যক্ষই আমাদের সঠিক মানে যথার্থ জ্ঞান দিতে পারে। কিন্তু চার্বাকদের এই মত অপরাপর দর্শন সম্প্রদায় তারা খণ্ডন করেছেন, যেমন জৈন ন্যায় এরা আলোচনা করেছেন। তারা বলেন যে প্রত্যক্ষ কখনো একমাত্র যথার্থ জ্ঞান হতে পারে না, কারণ বাকি দর্শন সব সম্প্রদায় অনুমানকেও স্বীকার করে। সুতরাং আমাদের দৈনন্দিন জীবনে অনুমান ছাড়া আমরা অনুমানের উপর আমাদের নির্ভর করতেই হয়। তাছাড়া প্রত্যক্ষই একমাত্র প্রমাণ, যে এই সার্বিক উক্তিটা চার্বাকরা করেন, সেটা এক বর্তমান, ভবিষ্যৎ এবং অতীত 3 কাল ব্যাপী এই উক্তিটা করেছে। কিন্তু প্রত্যক্ষ আমাদের শুধুমাত্র বর্তমানের জ্ঞান দেয়, ভবিষ্যৎ বা অতীতের জ্ঞান প্রত্যক্ষে আমরা পাই না। আর অনুমান বা বাকি শব্দ এই প্রমাণগুলিকে যদি অযথার্থ বলা হয়, যে এরা ভ্রান্ত জ্ঞান দেয়, তাহলে বলতে পারি যে অনেক সময় প্রত্যক্ষ আমাদের ভ্রান্ত জ্ঞান দিতে পারে। সেই অর্থে সুতরাং প্রত্যক্ষই একমাত্র প্রমাণ তা বলা যায় না। এছাড়া আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনের জন্য আমাদের অনুমানের উপর নির্ভর করতে হয়। দূরে কোনো জায়গায় যদি আমরা পাহাড়ে ধোঁয়া দেখি, তাহলে সেখানে আমরা আগুনের অনুমান করি, ধূম দেখে পণ্যের অনুমান আমাদের করতে হয়। সুতরাং সেক্ষেত্রে বলা যায় যে চার্বাকদের যে এই প্রত্যক্ষই একমাত্র প্রমাণ, এটা স্বীকার করা যায় না। অপরদিকে চার্বাকদের যে অধিবিদ্যা, সেটা হচ্ছে জড়বাদ, মানে চার্বাকরা যেহেতু প্রত্যক্ষ ছাড়া অন্য কোনো প্রমাণ স্বীকার করে না, তারা ওই জন্য আত্মা মানে দেহের অতিরিক্ত তারা আত্মা বলে আলাদা কিছু স্বীকার করে না। তারা বলেন যে দেহই আত্মা, এবং দেহ, তাই জন্যই তাদের এই যে মতবাদটা, দেহ মানে খ্যাতি অব এই চতুর্ভুজের বিশেষ প্রকার সংমিশ্রণে যে তৈরি হচ্ছে, সেটাই হচ্ছে তাদের বলা হয় যে ভূত চৈতন্য, সেখানে মানে আত্মা নামক গুণ আত্মাই বলা হয়। সুতরাং চার্বাকদের যে মতবাদ মানে আত্মা সম্বন্ধে মতবাদ, সেটাকে বলা হয় দেহাত্মবাদ। চতুর্ভূতের বিশেষ প্রকার সংমিশ্রণে যে গুণ মানে যে তৈরি হচ্ছে, সেটাই হচ্ছে আত্মা। তবে এটা হচ্ছে চার্বাকদের অধিবিদ্যা। এবং চার্বাকদের তাদের নীতিবিদ্যার যে বলা হয়, নীতিবিদ্যায় তারা বলেন যে তারা একটাই মাত্র পুরুষার্থ স্বীকার করে, সেটা হচ্ছে তারা কাম। তারা অন্য ধর্ম, অর্থ, মোক্ষ এগুলো স্বীকার করে না, এবং সুখ মানে কামকেই তারা পরম পুরুষার্থ বলে মনে করেন। এটা হচ্ছে চার্বাক দর্শন গেল। এবং অপর যে দর্শন, সেটা হচ্ছে জৈন দর্শন। জৈন দর্শনের প্রতিষ্ঠাতা রূপে কোনো ব্যক্তি বিশেষের নাম করা যায় না। যে 24 জন তীর্থঙ্কর রয়েছে বা সিদ্ধ পুরুষ রয়েছে, তারাই এই দর্শনের প্রচারক। 24 জন তীর্থঙ্করের মধ্যে প্রথম জনের নাম হচ্ছে ঋষভদেব, এবং সর্বশেষ যে তীর্থঙ্কর, তার নাম হলো মহাবীর। মহাবীর ছিলেন বৌদ্ধ দেবের সমসাময়িক। জৈনরা হচ্ছে বেদ বিরোধী, কিন্তু বেদের প্রামাণ্য স্বীকার না করলেও জৈন তীর্থঙ্করদের উপদেশকে এরা প্রমাণ রূপে স্বীকার করেন। জৈন মতে 2 প্রকার দ্রব্য আছে, অস্তিকায় এবং অনস্তিকায়। যা দেশ জুড়ে অর্থাৎ যার বিস্তার আছে তা অস্তিকায়, আর যার বিস্তার নেই তার অনস্তিকায় দ্রব্য। অস্তিকায় দ্রব্য 2 প্রকার, জীব মানে আত্মা ও অজীব। যে দ্রব্যের চেতনা আছে তা জীব আর জীব বা আত্মা, আর যার চেতনা নেই তা হচ্ছে অজীব। আত্মা যেমন মানুষের আছে, মনুষ্যতর প্রাণীর আছে, উদ্ভিদ এমনকি ধুলো কণারও আছে। আত্মা নিত্য
ও অপরিণামী। স্বরূপত আত্মা অনন্ত জ্ঞান এবং অনন্ত শক্তির অধিকারী হয়, এবং কিন্তু কর্মদোষে এইসব ধর্ম প্রকাশ পায় না। কর্মের জন্যই আত্মার এই বন্ধন দশা। তীর্থঙ্করের উপদেশ মতো জীবন নির্বাহের মাধ্যমে বা সম্যক চরিত্র গঠনের মাধ্যমে জীব তার বন্ধন দশা থেকে মুক্ত হতে পারে। জৈন দর্শনে নৈতিকতাই সর্বাপেক্ষা প্রাধান্য পেয়েছে। জৈন দর্শন মূলত নীতি দর্শন ভিত্তিক দর্শন। জৈন নীতি দর্শনে তিনটি মূল্যবান নির্দেশ বা উপদেশ হলো: সম্যক জ্ঞান লাভ করতে হবে, সম্যক দর্শন করতে হবে ও সম্যক চরিত্রের অধিকারী হতে হবে। এছাড়াও জৈন দর্শন অপর দুটি যে বিষয়ের কথা বলেন তা হলো সকল জীবের প্রতি প্রেম ভালোবাসা বিতরণ করতে হবে এবং অহিংসা ব্রত যাপন করতে হবে। জৈনরা নিরীশ্বরবাদী, কিন্তু ঈশ্বর স্বীকার না করলেও এরা তীর্থঙ্করদের কিন্তু ঈশ্বর জ্ঞানে এরা পুজো করে। জৈনদের জ্ঞান তত্ত্ব: জৈনরা তিনটে প্রমাণ স্বীকার করে: প্রত্যক্ষ, অনুমান এবং শব্দ। কিন্তু জৈন মতে কোনো প্রমাণের মাধ্যমে আমরা আমাদের বিষয়ে জ্ঞান পূর্ণাঙ্গ হতে পারে না। জৈন মতে বস্তু অসংখ্য গুণ বা ধর্ম আছে, মানে তারা বস্তুর অসংখ্য গুণ বা ধর্ম স্বীকার করেন। একমাত্র পূর্ণজ্ঞানী ব্যক্তি সেই সমস্ত গুণের অধিকারী হয়। সসীম ব্যক্তি কখনো ওই অনন্ত গুণের অধিকারী হতে পারে না, কারণ সসীম ব্যক্তি আংশিক জ্ঞান লাভ করতে পারে, কিন্তু পূর্ণ জ্ঞান তারা লাভ করতে পারে না। সুতরাং আমাদের সসীম জ্ঞান সম্পন্ন মানুষের জ্ঞান মাত্রই হচ্ছে আংশিক জ্ঞান, যা এক বিশেষ দৃষ্টিকোণ থেকে সত্য, সমগ্র সত্য কিন্তু নয়। এই জন্য বলা হয় যে জৈন মতে জগৎ ও জীবন সম্পর্কে আমাদের যে মত, সেগুলো কোনোটাই পূর্ণ সত্য নয়, আংশিক সত্য। সুতরাং জগতের ব্যাপারে কোনো অভিমতকেই যেমন পূর্ণ সত্য বলা যায় না, আবার তেমনি পূর্ণ মিথ্যাও বলা যায় না। এবং জৈনরা কোনো মতবাদকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে না। তারা সকল ধর্মের ও দর্শনের প্রতি সমান শ্রদ্ধাশীল, এবং জৈনদের এই উদার মনোভাব জৈন দর্শনকে একটা অনুপম বৈশিষ্ট্য মণ্ডিত করেছে। এবার পরবর্তী যে দর্শন তা হচ্ছে বৌদ্ধ দর্শন। বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে গৌতম বুদ্ধ, এবং মূল গ্রন্থ এদের বিশেষ কিছু নেই, কেননা বুদ্ধদেব তার উপদেশ তিনি লিপিবদ্ধ করেননি। পরবর্তীকালে বৌদ্ধ দার্শনিকরা যেমন বসুবন্ধু, নাগার্জুন বুদ্ধদেবের উপদেশগুলিকে তারা নানাভাবে ব্যাখ্যা করেছে। প্রচলিত অর্থে বুদ্ধদেব দার্শনিক ছিলেন। তিনি মূলত ধর্ম ও নীতি সংস্কারক। বুদ্ধদেব বাস্তববাদী, স্থায়ী আত্মা, ঈশ্বর এইসব তিনি স্বীকার করেননি। এবং বৌদ্ধদেবের মূল তত্ত্বগুলো চারটে আর্য সত্যের মধ্যে নিহিত রয়েছে। বৌদ্ধ দর্শনের নীতি তত্ত্ব বা মূল কথা চারটে, যেন চত্বারি আর্য সত্যানি বলা হয়, মানে চারটে আর্য সত্যের মধ্যে বৌদ্ধ দর্শনের মূল কথা নিহিত আছে। এবং এই চারটি আর্য সত্য হলো দুঃখ, জীবন দুঃখময়, দুঃখের কারণ আছে,
দুঃখ নিবৃত্তি সম্ভব, আর নিবৃত্তির উপায় আছে, মানে মার্গ রয়েছে, পথ। এবং যে পথটাকে তিনি যে 8টি পথের কথা বলেছেন, সেই 8টি পথকে বলা হয় অষ্টাঙ্গিক মার্গ। এবং বৌদ্ধদেবের যে তত্ত্ব যে তিনি আলোচনা করেছেন, সেই দার্শনিক তত্ত্বগুলির মধ্যে প্রধান প্রধান তত্ত্ব হচ্ছে প্রতীত্ব সমুৎপাদবাদ তত্ত্ব, তারপরে তার কর্মবাদ, তার নৈরাত্যবাদ, এবং পরবর্তী যে তার আত্মা সম্বন্ধে অনেক মানে ক্ষণিকত্ববাদ। এই তত্ত্বগুলো নিয়ে তিনি আলোচনা করেছেন। প্রথমে আসে হচ্ছে প্রতীত্ব সমুৎপাদবাদ তত্ত্ব। প্রতীত্ব সমুৎপাদ তত্ত্ব যে কথা বলেন, তিনি বলেন যে জগতে স্থায়ী সত্তা বলে কিছু নেই, সবই হচ্ছে শর্তাধীন। এবং কর্মবাদে মানে কি মানে অতীত জীবন তার বর্তমান জীবনের সাথে, এবং বর্তমান জীবন ভবিষ্যৎ জীবনের সাথে জড়িয়ে আছে, এবং কর্মফল অনুযায়ী এই ধারা চলতে থাকে, এবং কার্যকারণ নিয়মে এটা চলতে থাকে। এবং তারা বলছেন যে জগতে কোনো বস্তুই স্থায়ী নয়, স্থায়ী আত্মা বা স্থায়ী মানে জগতে কোনো বস্তুই স্থায়ী নয়, এবং জগতে স্থায়ী বলে তারা কিছু স্বীকারই করেন না, সবকিছুই হচ্ছে পরিবর্তনশীল, এবং তারা স্থায়ী আত্মারও স্বীকার করেননি। এবং তারা বলেন যে সবকিছুই দীপশিখার মতো প্রবহমান প্রবাহ ধারা, এবং কোনো কিছুই তারা স্বীকার করেন না। এবং বৌদ্ধ দর্শনের অনেক মানে ক্ষণিকত্ববাদে সবকিছুই ক্ষণিক, এবং সবকিছুই পরিবর্তনশীল, এক ক্ষণের বেশি দ্বিতীয় ক্ষণে তা স্থায়ী হয় না। সুতরাং বৌদ্ধ মতে ওই জন্য বলা হচ্ছে যে পরিবর্তনই বস্তুর স্বরূপগত, এবং জলস্রোতের মতন বা দ্বীপের মতনই তার ধারা বা প্রবাহ চলছে। এবং বৌদ্ধদেবের নৈতিক উপদেশের মধ্যে দুটি মূল্যবান উপদেশ হচ্ছে, তিনি অহিংসা পরম ধর্ম এবং জীবের প্রতি প্রেম ভালোবাসার কথা তিনি বলেছেন। আর সর্বশেষে তিনি যেটা বলেন যে আর্য সত্যের মধ্যে যে জীবন দুঃখময়, মানে জন্ম হলেই মানুষকে তার দুঃখ ভোগ করতে হবে, এবং সেটা চিরাচরিত ভাবে চলে আসছে। এবং এই জন্ম মানে এই যে জন্মান্তর যে মানুষের হচ্ছে, মানুষ যে ফল ভোগ করছে, এবং সেটার মার্গ হিসেবে তিনি যে 8টা মার্গ দিয়েছেন, সেই 8টা মার্গের মাধ্যমেই কিন্তু এই কর্মফল ভোগ শেষ হতে পারে। এবং অষ্টাঙ্গিক মার্গটাকে বলেছেন, এই মার্গের মাধ্যমেই মানুষের মুক্তির পথ, মানে মানুষের জীবনের দুঃখের আত্যন্তিক নিবৃত্তি হলে তখনই মানুষ মুক্তি বা মোক্ষ লাভ করতে পারবে। এবং তারা এই মুক্তি বা মোক্ষকে বলেছে নির্বাণ। মানে নির্বাণ মানে যদি একবার নির্বাণ পেয়ে যায়, মানে হচ্ছে দুঃখের আত্যন্তিক নিবৃত্তি, দুঃখের জ্বালা থেকে বন্ধন থেকে মানুষ মুক্ত হয়ে যায়, এটাই কি বলা হচ্ছে দুঃখের আত্যন্তিক নিবৃত্তি। বৌদ্ধ দর্শনে দুটি প্রমাণ স্বীকার করা হয়, একটা হচ্ছে প্রত্যক্ষ, আর আরেকটা হচ্ছে অনুমান প্রমাণ। এই হলো বৌদ্ধ দর্শন। এবারে আমি চার্বাক দর্শন, বৌদ্ধ দর্শন, জৈন দর্শন সম্বন্ধে আলোচনা করেছি। এবার ন্যায় দর্শন সম্বন্ধে কিছু কথা আমি বলব, যেখানে ন্যায়ের প্রমাণ বিষয়ক আলোচনায় যা বলা হয়েছিল, ন্যায়ের প্রমাণ বিষয়ক আলোচনায় যে গৌতম বুদ্ধ যে ন্যায় আমাদের যে প্রত্যক্ষ মানে 4টে প্রমাণ ন্যায় দর্শন স্বীকার করে, প্রত্যক্ষ, অনুমান, উপমান এবং শব্দ। এই 4 প্রমাণের মধ্যে প্রত্যক্ষকে মোটামুটি সব দার্শনিকরাই জ্যেষ্ঠ প্রমাণ বলে মানেন, এবং প্রত্যক্ষের লক্ষণে মহর্ষি গৌতম যে লক্ষণটি বলেছেন, যে সেটি হচ্ছে যে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সন্নিকর্ষের ফলে যে অব্যপদিশ্য, অব্যভিচারী এবং ব্যবসায়াত্মক জ্ঞান উৎপন্ন হয়, সেই জ্ঞানই হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান। এবং এখানে যে টার্মগুলি ইউজ মানে যে কথাগুলি আমরা ব্যবহার করলাম, যে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের বা ইন্দ্রিয়ের সঙ্গে অর্থের সন্নিকর্ষের ফলে যে অব্যভিচারী, অব্যপদিশ্য এবং ব্যবসায়াত্মক যে জ্ঞান উৎপন্ন হয়, সেই জ্ঞানই হচ্ছে প্রত্যক্ষ
জ্ঞান। এবং এখানে আমরা এই শব্দগুলোর অর্থ যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্দ্রিয়, মানে আমাদের পঞ্চ ইন্দ্রিয় কথা বলা হয়েছে। আর মনের এখানে দর্শনে মনকেও ইন্দ্রিয় ধরা হয়। ইন্দ্রিয় সেই মন মানে সুখ দুঃখর জন্য বাহ্য বিষয়ের জন্য পঞ্চেন্দ্রিয়, চক্ষুখণ্ড, নাসিকা, জিহ্বা, আর মন আমাদের পঞ্চ ইন্দ্রিয় সুখ দুঃখ ইত্যাদির জ্ঞান দেয়। এবারে এবং ইন্দ্রিয় এবং অর্থ মানে হচ্ছে বিষয়। সুতরাং ইন্দ্রিয়ের সঙ্গে বিষয় সন্নিকর্ষ মানে হচ্ছে সংযোগের ফলে যে অব্যভিচারী এবং অব্যাপদেশ্য মানে অশাব্দিক, নিশ্চিত এবং ব্যবসাত্মক মানে নিশ্চয়াত্মক এবং যথার্থ যে জ্ঞান উৎপন্ন হয় সেই জ্ঞানকে বলা হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান। কিন্তু এই যে জীবের যে এটা যে প্রত্যক্ষের যে লক্ষণটা দেয়া হলো, এই লক্ষণটাকে প্রত্যক্ষের নির্দোষ লক্ষণ বলে বলা হয় না, কারণ এই লক্ষণটা শুধুমাত্র জীবের প্রত্যক্ষের ক্ষেত্রেই প্রযোজ্য। এটা কারণ ন্যায় দর্শন ঈশ্বর স্বীকৃত, এটা জীবের প্রত্যক্ষের ক্ষেত্রে ঈশ্বর অশরীরী। সুতরাং ইন্দ্রিয়ের কথা যেহেতু আছে, সুতরাং এটা জীবের ক্ষেত্রে প্রযোজ্য হলো, কিন্তু ঈশ্বরের ক্ষেত্রে এটা পাচ্ছে না এই লক্ষণটা। সেই জন্য পরবর্তী যে নব্যনৈয়ায়িকরা বিশ্বনাথ, তিনি এই লক্ষণটার পরিবর্তে আরেকটা লক্ষণ দিয়েছেন, মানে যেটাকে সংজ্ঞা বলা হয়, লক্ষণ দিয়েছেন, সেটা হচ্ছে জ্ঞানা করণকং জ্ঞানং প্রত্যক্ষম। অর্থাৎ যে জ্ঞানের করণ অন্য কোনো জ্ঞান নয়, যে জ্ঞান অন্য কোনো জ্ঞানের উপর নির্ভর করে না, সেই জ্ঞানই হচ্ছে প্রত্যক্ষ। এবং প্রত্যক্ষের এই লক্ষণটিকে জীবের যথার্থ লক্ষণ বলা হয়, যেটা ঈশ্বর এবং জীব উভয়ের ক্ষেত্রেই এটা প্রযোজ্য হতে পারে। এবং ন্যায় দর্শনে প্রত্যক্ষের যে শ্রেণীভাগ করা হয় তাতে লৌকিক এবং অলৌকিক দুই প্রকার প্রত্যক্ষ স্বীকার করা হচ্ছে। এছাড়াও নির্বিকল্পক, সবিকল্পক এবং প্রত্যবিজ্ঞা, এই তিন প্রকার প্রত্যক্ষ স্বীকার করা হয়। নির্বিকল্পক প্রত্যক্ষ বলতে যে যে প্রত্যক্ষ নাম, বিষয়, জাতি, গুণ ছাড়াই যে প্রত্যক্ষ হয় সেটাকে বলা হচ্ছে নির্বিকল্পক, মানে নিষ্প্রকারকম জ্ঞানম নির্বিকল্পকম, মানে নাম, জাতি, গুণ, ক্রিয়া ছাড়াই যে প্রত্যক্ষ হয় সেটা হচ্ছে নির্বিকল্প প্রত্যক্ষ। আর সবিকল্পক হচ্ছে নাম, জাতি, গুণ সমন্বিত প্রত্যক্ষ বলা হয় সবিকল্পক প্রত্যক্ষ। এছাড়াও কিছু অলৌকিক প্রত্যক্ষ মানে সামান্য লক্ষণ, জ্ঞান লক্ষণ, বিভিন্ন যোগজেবার বিভিন্ন প্রকার লক্ষণ স্বীকার করা হয়। লৌকিক আর অলৌকিক যে প্রত্যক্ষগুলো আমরা সরাসরি লাভ করতে পারি সেটা হচ্ছে লৌকিক প্রত্যক্ষ। আর যে প্রত্যক্ষগুলো আমাদের সরাসরি না হয়, যে সরাসরি ভাবে না হয়ে পরোক্ষ ভাবে যে জ্ঞানগুলো আমরা লাভ করতে পারি সেটাকে বলা হচ্ছে অলৌকিক প্রত্যক্ষ। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দর্শনে বিভিন্ন রকমের যে ভাগ রয়েছে, তাতে আমরা প্রত্যেকটা দর্শনের মধ্যে কিছু না কিছু ভাগ থাকছেই। এবং ন্যায় দর্শনের এই যে নির্বিকল্পক, সবিকল্পক ছাড়াও অলৌকিক সন্নিকর্ষ মানে অলৌকিক প্রত্যক্ষেরও তিনটে ভাগ রয়েছে। একটা হচ্ছে জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ, একটা সামান্য লক্ষণ প্রত্যক্ষ, একটা হচ্ছে যোগজ প্রত্যক্ষ। সামান্য লক্ষণ প্রত্যক্ষ মানে হচ্ছে যে জ্ঞানটা মানে সব মানে সমান মানে যে জ্ঞান ভাবে লাভ করতে পারি সেটা হচ্ছে সামান্য লক্ষণ প্রত্যক্ষ। আর প্রত্যক্ষের এই তিনটে ছাড়াও ন্যায় দর্শনে অনুমান, শব্দ, উপমান এই তিন প্রকারের প্রমাণ স্বীকার করা হয়। এছাড়া পরবর্তী তিন প্রকারের যে অনুমান, তিন প্রকার প্রমাণ এখানে স্বীকার করা হচ্ছে। জৈন দর্শন, আমরা চার্বাক দর্শন একটি প্রমাণ স্বীকার করে, জৈন দর্শন দেখা যাচ্ছে যে তিনটি প্রমাণ স্বীকার করছে, এবং বৌদ্ধ দর্শন কিন্তু দুটো প্রমাণ স্বীকার করছে। একমাত্র দেখা যাচ্ছে যে মীমাংসারা পাঁচটি প্রমাণ স্বীকার করছে, প্রভাকর আর ভাট হচ্ছে ছটি প্রমাণ স্বীকার করে। সুতরাং ভারতীয় যে দর্শন, সেই দর্শনের আলোচনার মধ্যে আমরা যা যা আলোচনা করলাম তা হচ্ছে ভারতীয় দর্শন কথাটির অর্থ, দর্শনের আলোচ্য বিষয় এবং দর্শনের বিভিন্ন সম্প্রদায়গুলি নিয়ে
এবং তাদের ভাগগুলো নিয়ে, আস্তিক নাস্তিকের ভাগগুলো নিয়ে আমরা আলোচনা করলাম।